আমি নাকি রটা আমার নাকি প্রচন্ড প্রিয়, আমি নাকি পুষবো, পাশে এসেছে ভয় লাগছে। তুমি বলো, আমরা শুনে যাই। কি বলবো, এর নাম হচ্ছে মুসা, আচ্ছা, আর এর নাম হচ্ছে অ্যানা। আচ্ছা, আজকে যে লিটারটা দেখাবো এটা যে এদের দুজনেরই, কিন্তু এদের দুজনেরই? হ্যাঁ। আচ্ছা, মানে এরই মধ্যে আপনার ফিমেল আর মেল দুটোই আছে? হ্যাঁ। মানে আগামীতে তোমাদের এখান থেকে যারা পেট প্যারেন্ট হতে যাচ্ছে, হ্যাঁ, তারা মানে মা বাবা দেখেই তাহলে নিতে পারবে? একদম একদম। তো বন্ধুরা, আমি আগেও বলেছি আপনাদেরকে যে আপনারা যখন কোনো কারোর কাছ থেকে পাপি অ্যাডাপ্ট করবেন, তখন কিন্তু আপনারা বাবা মা দেখে নেবেন। আমাদের কিন্তু প্রতিটা কুকুর খুব ওয়েল মেনটেন্ড, এবং ঠিক প্রতিটা বাচ্চাকে কিভাবে আমরা ডিওয়ার্মিং কখন কখন করব, কিভাবে তার ভ্যাকসিনেশন করব, কেউ কিন্তু এগুলোর বাইরে আমাদের যায় না। কিন্তু হোম ব্রিডের ক্ষেত্রে আমি দেখেছি এই গন্ডগোলগুলোই বেশি হয়। কিন্তু এখানে কেন মানুষ পছন্দ করে, তার একটা ছোট্ট কারণ আছে। কারণটা হচ্ছে আমরা এই পুরোটা মেনটেন করতে গিয়ে আমাদের যে কস্টিংটা আসে, সেখানে কিন্তু আমরা একটা বাচ্চা, এই এখন 5-6 হাজার টাকায় প্রচুর বাচ্চা পাওয়া যাচ্ছে না, কিন্তু সত্যি বলছি আমি দিতে পারবো না। আপনি তো এসেছেন, দেখছেন, এর আগেও এসেছেন। আমি যদি দেখে আপনাকে দেখে একদিনের জন্য আমার ব্যাপার হয়, এটা কিন্তু আলাদা। যখন তখন যে কেউ আসতে পারে, আমার কেনেলটা একবার দেখে যাক। আর শুধু এইটুকু বলবো যে আমার কাছ থেকে নিতে হবেই এরকম কোনো কথা নেই। আসুক বাচ্চা, দেখুন আমার কেনেলটা ভিজিট করে যাক, যদি পছন্দ হয় আবার ঘুরে আসবেন। দেখুন আমার সবকটা অ্যাডাল্টের পেপার আছে, আচ্ছা, বাট আমি কিন্তু এই শো করাই না এখনো পর্যন্ত। আমি আমার কুকুর শো করাইনি, কিন্তু আমার ঘরের বাচ্চা শো করে এসছে। আমি অন্য মানুষকে দিয়েছি, সে শো করেছে। হ্যাঁ, এবং পাওনা। এবং আমার বেশ কিছু কুকুর আছে যারা শো লাইন একদম বাবা মা শো কোয়ালিটি, তার কাছ থেকে আমি নিয়ে এসেছি। দুজনেই শো উইনার, সবকিছু। না, আমার কাছে আমার বাবা মা দুজনেরই পেপার আছে। কি ভাবছো, মানে আগামীতে তোমরা কি শো লাইনে কিছু করার কথা ভাবছো এদেরকে নিয়ে, নাকি না আদার্স কি? আমরা কিন্তু আমাদের ব্রিডিংটা খুব উন্নত করতে চাই, আমাদের মেন উদ্দেশ্য কিন্তু এটাই। এবং আমরা যেভাবে ব্রিডিং শুরু করেছিলাম আজকে থেকে 18 বছর আগে, আজ থেকে 18 বছর পরে সে জায়গা থেকে অনেকটাই উন্নত জায়গায় ব্রিডিং এসেছে। আমি লিটার দেখাবো, সমস্ত দেখবেন অবশ্যই। অবভিয়াসলি আমার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হলো যে তোমাদের তো আগে অনেকেই নিয়েছে, এরপরেও তারা ফিরে এসেছে, আবার নিয়েছে? হ্যাঁ, এরকম কাস্টমারও আছে। হ্যাঁ, প্রচুর। মানে যারা আমার থেকে নিয়ে গেছেন তাদের ম্যাক্সিমাম জনের সাথে আমার আজও যোগাযোগ আছে। তারা কিছু হলেই ফার্স্ট ফোনটা আমার কাছেই আসে যে দিদি এটা অসুবিধা হচ্ছে কি করব, ওটা অসুবিধা হচ্ছে কি করব, কি দাদা এটা আমার প্রবলেম হয়েছে, এখন আমি কি করব। এবং আমাদের 24 আওয়ার্স ফোনের জন্য খোলা থাকে, আমাদের সারা রাত ফোন খোলা। যার যখন অসুবিধা হয় সে তখন ফোন করে, আমরা রিসিভ করি। এমনও হয়েছে মেদিনীপুরে কুকুর দিয়েছি, সে তাকে বলছে ওখানে ডাক্তার দেখাতে, সে দেখায়নি, তার সে ছিল না, বাইরে গিয়েছিল, অসুস্থ হয়েছে, তার মাকে দিয়ে গাড়ি করে কুকুর আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, দিদি তুমি সুস্থ করে পাঠিয়ে দাও। অনেকটা দূর। কিন্তু বললে তোমাদের এই যে মানে ইসের ব্যাপারটা, তো ডাক্তার ফ্যাসিলিটি ডেলিসালি ক্যানেল ডাক্তার ফ্যাসিলিটিস হচ্ছেন, আমাদের ডাক্তারবাবুর নাম হচ্ছে ডক্টর তুষারকান্তি চক্রবর্তী। উনি হাওড়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন ভিডিওতে, আর বর্তমানে রিটায়ার্ড। আজকে 18 বছর ধরে আমার সমস্ত পোষ্য, এই যে পোষ্যগুলোকে নিয়ে আমি এত দূর এগোতে পেরেছি, এর জন্য ওনার কাছে আমি মানে ভীষণভাবে কৃতজ্ঞ। মানে উনি পাশে না থাকলে আমরা বোধহয় এত দূর আসতে পারতাম না। মানে এবং আমার এখানে যে কোনো পোষ্য কেউ রেখে গেলেও তার যে সুবিধা অসুবিধা হয় তার সবকিছুটাই ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করি এখনো। তুমি তোমার এবং উনি আমাদেরকে ওনার সন্তানের মতন দেখেন। সব থেকে বড় পাওনা আমাদের এটাই। ওখান থেকে তো অলরেডি অনেকের আওয়াজ শোনা, ওদেরকে কেন দেখানো হচ্ছে না এটাই অবভিয়াসলি বন্ধুরা আপনারা হোল্ড করুন। আর আরেকজন তো খুব শাই, ক্যামেরার পেছনেই চলে গেলেন। মানে আমি একটা তোমাদের কথা বলি, আমার নিজেরই খুব পছন্দ রড, বাট দেখে তো মনে হচ্ছে কিন্তু রড ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু ভয়ঙ্কর কি না, আমার তো এখন এতটাও মনে হচ্ছে কি আনকাট আছে এখন। 10 মিনিটের মধ্যেই মানে রীতিমতো একদম সুন্দর করে সেই ফ্রেন্ডশিপটা। ব্যাপার হচ্ছে রড নিয়ে ভয়টা মানুষের তৈরি করা, রড কিন্তু কোন রকম ভাবে ভয়ঙ্কর কোনো প্রজাতি নয়। আচ্ছা দিদি, তো এতক্ষণ ধরে আমরা তো দেখছিলাম তোমার দুটো অলরেডি অ্যাডাল্ট আছে, তো এটা কি আরেকজন অ্যাডাল্ট? এটা ফিমেল। টোটাল তোমার কটা? তিনটে। হ্যাঁ। আর এদের এজ
এদের এজ, এটার কিন্তু এজ 9 বছর। এজ 9 ইয়ার্স। হ্যাঁ। ওকে, এটা জিনিস বলবে, হ্যাঁ। তোমার তো অলরেডি এখন বলছে 3টে আছে। হ্যাঁ। 3টে অ্যাডাল্ট, 3টেই ফিমেল? না, যেটা একটা দেখালাম মুসা, ওটা মেল ছিল। ওটা ছিল মেল। আর এই মাঝখানে যে বসেছিল না, ওটা হচ্ছে ফিমেল। আর এটাও ফিমেল। আচ্ছা, মানে এই কারোর মা বা কারোর মেয়ে? না 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 না, কেউ না। 3টেই আলাদা আলাদা। এজ কত তোমার? এর এজ হচ্ছে 9 বছর। 9 ইয়ার্স। 9 ইয়ার্স। 9 ইয়ার্স। ওকে। আর বাকি দুজনে? বাকি দুজনে, মুসার এজ হচ্ছে 6.5 বছর। 6.5। হ্যাঁ। আর অ্যানারও হচ্ছে 6.5 মধ্যে, পাশাপাশি সমবয়সী। আর বাচ্চা যাদের হয়েছে মানে ওই ওদেরই বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আমি দেখাবো তো অবশ্যই। আর একটা প্রশ্ন আছে আমার দিদিকে একটু করে দিই। দিদি, গার্ডক হিসেবে তুমি কি বলবে? কারণ অনেকে এই ব্যাপার হচ্ছে রট আর জিএসডি হচ্ছে প্রোটেক্টিভ কুকুর। প্রোটেক্টিভ, একদমই। যে মানে ওনারের বাড়িতে যে বাড়িতে আছে, সে বাড়িতে যদি কেউ আননোন পারসন ঢোকে, তারা চেঁচামেচি করবেই, তারা একটুখানি সেটাতে গার্ড দেবে। কিন্তু আমি যদি মনে করি গার্ড দেবো মানে আমি কুকুরটাকে নিয়ে গিয়ে এখন বাগানে ছেড়ে দিলাম, ও সবকিছু দেখে শুনে, একটা বড় জায়গা সেটা পুরোটা দেখে শুনে রাখবে, সেইটা কিন্তু যেহেতু যুগের পর যুগ ধরে এটা হয় না। ওরা যেভাবে যে এনভায়রনমেন্টে মানুষ হচ্ছে, প্রোটেক্টিভ, ভীষণ প্রোটেক্টিভ। এখন তো অলরেডি যে কেসটা উঠেছিল, এটা সম্বন্ধে তুমি কি জানো? এটা কি অলরেডি কি মানে, আমি যতদূর শুনেছি যে এটা আপাতত স্থগিত আছে, মানে রড তাহলে আপনারা নিতে পারবেন, আর যাদের কাছে রড ছিল তাদের তো ভয়ের কোনো ব্যাপার নেই, কারণ যাদের কাছে রড ছিল সেটা নিয়ে কোনো সমস্যাই তৈরি হয়নি। এবং আমি এখানে একটা কথা বলতে চাই যে একটা নির্দিষ্ট ঘটনার উপর কেন্দ্র করে এইটা কিন্তু বিচার করা খুবই সাংঘাতিক ব্যাপার। আমার ঘরে তো 3খানা রড আপনি দেখলেন, আপনার সামনে ছেড়ে দেখালাম, ঘুরে বেড়াচ্ছে। তাহলে এদের টেম্পারমেন্ট দেখে কি মনে হচ্ছে যে ছুটে এসে কামড়ে দেবে, একদম যাও একটা কিছু করে ফেলবে? এরকম তো নয়। তাহলে এটা কিন্তু ওনারের উপর ডিপেন্ড করে যে রটের টেম্পারমেন্টটা কি হবে, আমি কিভাবে কন্ট্রোল করতে পারছি। অ্যাকচুয়ালি কি রট বা জিএসডি ক্ষেত্রে এটাই অ্যাপ্লিকেবল না প্রত্যেকটা ব্রিডের ক্ষেত্রে? প্রত্যেকটা ব্রিডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কম বেশি। কিভাবে তুমি রাখছো তার উপর ডিপেন্ড করে। একদম একদম। এই রট জিএসডি ছাড়াও ওই একই টেম্পারমেন্টের ব্রিড আরো অনেক আছে। এবং যদি ঠিকমতো, যেটা মানুষ খুব বেশি পুষে থাকে সেটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার আর ল্যাব্রাডর রিট্রিভার। আমি তো গোল্ডেন রিট্রিভারও দেখেছি। হ্যাঁ, এই রকম এই গোল্ডেন হয়, গোল্ডেন। আমি সেটাই বলতে যাচ্ছি সবে, যে যদি ঠিকমতো ট্রিট না করা যায় তাহলে গোল্ডেন ল্যাবও অ্যাগ্রেসিভ হতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ওনারের উপর। তো কোশ্চেন তো থাকবে অনেক, কোশ্চেন আরো তো মানে দেখতে চাইবো অনেক কিছু। লিটারটা এবার যদি দেখিয়ে দাও বন্ধুদেরকে, কারণ আমি অলরেডি ওয়েট করছি মারাত্মকভাবে। তো চলো, এটা আমার হচ্ছে 9 বছরের সাথী, 9 ইয়ার্সের সাথী। ও আমার কাছে এসেছে কিন্তু 1 বছর 8 মাস এরকম সময় এসেছে। এবং আমার কাছে সবথেকে বড় কথা, যিনি আমার থেকে রড নেন বা জিএসডি নেন, এই যে অ্যাগ্রেসিভনেসের ভয় থাকে, আমি কিন্তু নেবার সাথে সাথে ঠিক কি ভাবে ট্রিট করলে কুকুরটা অ্যাগ্রেসিভ হবে না, এগুলো সমস্ত গাইড আমি দিতে থাকি। এবং যিনি আমার সাথে যোগাযোগ রাখবেন, কুকুরটা যতদিন বেঁচে থাকবে ততদিন তার যা কিছু অসুবিধা, সাধারণ সমস্যা, সেগুলোর জন্য আমি আছি। আমার যেটুকুনি বলার ছিল সেটা দিদি কমপ্লিট করে দিল। আরো একবার বলছি, আপনারা ব্রিডার খুঁজুন, কারণ এই যে কোনো মেনটেন করতে গেলে না কোনো পশুকে একজন ব্রিডার কিন্তু ভালো করে গাইড করে দিতে পারবেন। তো দিদি, এবার লিটারটা দেখিয়ে লিটারগুলো দেখিয়ে। আরে বাবা, দেখুন বন্ধুরা, একদম হৃষ্টপুষ্ট কতগুলো বেবি। দিদি, ভিডিওটা প্লিজ বলো, দারুণ শট। এটা হচ্ছে 5টা রয়েছে। আচ্ছা, 2টো মেল আছে আর 3টে ফিমেল আছে। তো আমার হাতে যেগুলো আছে সেগুলো কি? একটা মেল একটা ফিমেল আছে। একটা মেল একটা ফিমেল আছে। তো বন্ধুরা দেখে নিন, একটা মেল একটা ফিমেল অলরেডি ধরে আছে, দেখুন কতটা অ্যাক্টিভ। আর আমার হাতে এখানে একটা মেল আর একটা ফিমেল আছে। ওকে। আর এটাও একটা ফিমেল আছে। আচ্ছা, এরকম সত্যি মানে মারাত্মক অ্যাক্টিভ গো। হ্যাঁ, এবং আপনি এটা, এর বয়স হচ্ছে আজকে 43 দিন, 43 ডেজ। ওকে। আর আপনি কিন্তু এটা চাগাতে পারবেন না এক হাতে। আমি তাই দেখছি অলরেডি। মানে আমি পারি না, আপনি হয়তো পারছেন। আমি দুটো নিয়ে দেখলাম, এদের ওয়েট কত আছে? ওয়েট আছে সব 4 কেজি 4.5 কেজি করে। 4 মানে হিসাবে আপনার ঠিকই আছে। 43 ডেজ বললে। হ্যাঁ। তো 43 ডেজ থেকে আপনার 4-4.5 কেজি একদম ঠিকঠাকই লাগছে আমার। তো অ্যাজ ইফ এদের খাওয়াচ্ছো, খালি সেটা এখন খাওয়াচ্ছে হচ্ছে সেরেলাক আর আমুল স্প্রে আছে। আচ্ছা। আর তার সাথে রয়েছে হচ্ছে এখন মাংস, কাঁচকলা, রাঙালু আর কুমড়ো। আর যে তোমার ড্রাই ফ্রুট বলে, আমি ড্রাই ফ্রুট এদের এখনো চালু করিনি। কোনো ওনার যদি নেন তো আমি সেটা বললে তারপরে চালু করে দেবো।
বা তিনি গিয়েও চালু করতে পারেন। আমি এখন এত গরমের জন্য ড্রাই ফ্রুটটা চালু করি। তুমি কি সাজেস্ট করছো, কারণ তুমি তো ওয়েল মেইনটেইন আমি ড্রাই ফ্রুট সাজেস্ট করি, আমি ড্রাই ফ্রুটটা সাজেস্ট করি অ্যাকচুয়ালি 3 মাস 3.5 মাসের পর। 3 মাস 3.5 মাসের পর? আচ্ছা, তাহলে এখন তোমার মায়ের দুধের উপরই আছে? মায়ের দুধ নয়, এখন আমি সেরেলাক আমুল স্প্রে এটা খাই, আর তার সাথে হচ্ছে মাংস, রাঙালু, কাঁচকলা, কুমড়ো। আচ্ছা, মানে এগুলো কি তোমার একটা মিক্স করে এটাই একটা সলিড মিল হয়। এখন যে ওয়েদারটা যাচ্ছে তার জন্য ওকে তো একদম। এই তাহলে বন্ধুরা আমি আর কি বলবো, বাকি ইনফরমেশন দেখতেই তো পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি কতটা মানে অ্যাক্টিভ, মারাত্মক অ্যাক্টিভ, সত্যি ভালো করে বাবা কি করবে এতক্ষণ। এই দেখুন বন্ধুরা, তো আপনারা যদি রটের যদি কোনো পেট প্যারেন্ট হতে চান, অবভিয়াসলি দিদির সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর দিদির ফোন নাম্বার আমি অবভিয়াসলি দিদি থেকে জেনে নেবো, 9330934460। ওকে, আর এটার মধ্যে হোয়াটসঅ্যাপ সব আছে? হ্যাঁ, সব কিছু আছে, তো হোয়াটসঅ্যাপ আছে। তবে আমি বন্ধুদেরকে বলবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন না, যিনি সত্যিই নিতে চাইছেন তিনি অবশ্যই একটা কল করবেন, আমরা সব সময় আছি, কল আমরা সব সময় ধরি। তাহলে বন্ধুরা, তাহলে বাকি ডিটেইল তো রইবেই, আরো অনেক কিছু ইনফরমেশন তো পাবেনই। তার আগে একটা জিনিস জিজ্ঞাসা করে নিই, যারা আমাদের পেট প্যারেন্ট হতে যাচ্ছে তাদের জন্য তুমি কেমন কি প্রাইস রাখছো? তাদের জন্য প্রাইস রয়েছে হচ্ছে মেল রয়েছে 20,000 আর ফিমেল রয়েছে 18,000। আচ্ছা, মেল হচ্ছে গিয়ে 20,000 হ্যাঁ, আর ফিমেল হচ্ছে গিয়ে 18,000। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বন্ধুরা, তাহলে শুনে নিতে পারছেন। আপনারা, আবারও বলছি, যদি নিতে চান তাহলে অবভিয়াসলি দিদির সাথে কন্ট্যাক্ট করুন। প্রচন্ড শর্টফটে আছে, আমার মনে হয় না এই লিটার বেশি দিন থাকবে, বেরিয়ে যাবে। তো আপনারা যদি ভেবে থাকেন যদি কেউ ভেবে থাকেন যে নেবেন, তাহলে অবভিয়াসলি তাহলে কিন্তু দিদির সাথে আবারও বলছি কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো দিদি, দেখলাম লটের পুরো মানে আলটিমেট দেখলাম, মা বাবা থেকে শুরু করে অ্যাডাল্ট দেখেই আমরা, আমি অবভিয়াসলি বন্ধুদের এটা বলে দিই যে বাবা মা দেখে বাচ্চা নেবেন একদম। তো জিএসডিও তাই, আমার কাছে মা বাবা দুই আমার কাছে রয়েছে, এবং সেই বাচ্চাগুলো আমি দেখিয়ে দেবো। কেন না, তাহলে চলুন তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে যাই জিএসডি, তাহলে বাবা মাকে দেখিয়ে দিই, চলুন।